আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগুলো হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট। এগুলো আমরা ভার্মি কম্পোস্ট চালার পরে যেটা থাকে আর কি, সেই আর কি অবশিষ্ট ভার্মি কম্পোস্ট পুরোপুরি যেটা সার হয়েছে আর কি। এই যে দেখেন, একদম ঝরঝরে সার। তো এখানে আমাদের বেশ কিছু ডিম ছিল আর কি, এই জন্য আমরা এগুলো কোথাও সেল দিই নাই বা কোথাও বিক্রি করি নাই। তো এগুলো ডিম আসছিল, এই ডিমগুলো থেকে বাচ্চা নেওয়ার জন্য আমরা যেটা করি আর কি। তো যে দেখেন, এই ডিম থেকে বাচ্চা নেওয়ার জন্য মূলত এই যে এখানে তলার মধ্যে কয়েকটা লাড্ডু করে রাখছিলাম আর কি, কাঁচা গোবর দিয়ে একটা লাড্ডু করে রাখা হয়, যাতে করে ডিম থেকে বাচ্চাটা ফুটে তারপরে ওই জায়গায় গিয়ে বসবাস করে আর কি। এই যে দেখেন লাড্ডুটা, তো এই হচ্ছে সেই লাড্ডুটা। এই যে দেখেন, লাড্ডুটার ভেতরে কিন্তু কেঁচো আছে, যেগুলো ওই যে বাচ্চা হয়েছিল, বাচ্চা থেকে বাচ্চা হওয়ার পরে যেগুলো আর কি বড় হয়েছিল, সেই বড় কেঁচোগুলো এবং ছোটো ছোটো বাচ্চা, অর্থাৎ ডিম থেকে ফুটে যে বাচ্চাগুলো হয়, তো সেই বাচ্চাগুলো যাতে এই জায়গার মধ্যে আর কি ঢুকিয়ে থাকে, তাতে করে তারা খাবার পাবে। আর এগুলো তো যেহেতু ঝুরঝুরে হয়ে গেছে, এগুলোতে কোনো খাবার নাই, যার কারণে আমাদেরকে এই এটা দেওয়া আর কি। তো আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে, ভেঙে না দেখালে হয়তো বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখেন কী পরিমাণে কেঁচো ভিতরে আছে। তার ছোটো ছোটো যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো ডিম থেকে ফুটেই কিন্তু বাচ্চা বের হয়ে আসছে আর কি। তো এখন এগুলোকে এইভাবে আলাদা করে অন্য অন্য জায়গায় আমরা হাউজে শিফট করবো। এই যে দেখেন, একটা ডিম দেখা যায়, এই যে ডিম, এই বড় কেঁচোগুলো কিন্তু আবার এখানে ডিমও দিয়েছে। তো মাশাআল্লাহ এইভাবে আমরা রাখছি, এখানে কয়েকটা রাখছি। তো এই যে অনেক কেঁচো আছে এখনও পাশাপাশি, এই কেঁচোগুলো আমরা এখন এখান থেকে আলাদা করব, কারণ এখানে কিন্তু কোনো খাবার নাই। যদি এখানে কেঁচোগুলো রাখা হয় তাহলে কেঁচোগুলো মারা যাবে আর কি। এই সাইডে কিছু রাখছি, এই যে দেখেন, এই লাড্ডুগুলোতে কেঁচো কিন্তু আছে, এই যে কেঁচো দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বাচ্চা আছে। এই যে দেখেন কী পরিমাণে বাচ্চা। এভাবেই আমরা আমাদের কেঁচোগুলোকে ডিম থেকে আলাদা করি আর কি। যখন এই সারগুলো পরিপূর্ণ হয়ে যায়, এই সারগুলো থেকে ডিম একটা একটা করে বাঁচতে গেলে দেখা গেলো আবার অনেক সময় লাগবে, যার কারণে আমরা এইভাবে যখন আমরা সারগুলো সম্পূর্ণ চালিয়ে এই সারগুলো আমরা বিক্রি না করে, এই সারগুলো আমরা কয়েকদিন স্টোভ রেখে এইভাবে লাড্ডু করে জায়গায় জায়গায় দিয়ে রাখি, তাতে করে এখান থেকে ডিমগুলো বাচ্চা ফুটে আবার নতুন করে এই জায়গায় গিয়ে ঢোকে, যাতে এটা হচ্ছে কাঁচা গোবর, এই জায়গায় ঢুকলে তারা খাবার পায় এবং ওখানে আবার নতুন করে বড় হয় আর কি। তো পরবর্তীতে আমরা এটা এখান থেকে সরিয়ে তারপরে যে হাউজে নতুন করে দিয়েছি, সেই হাউজে এটা শিফট করি আর কি, তাতে করে বাচ্চাগুলো কেঁচোগুলো, ছোটো বাচ্চার কেঁচোগুলো অনেকটাই বৃদ্ধি হয় আর কি। তো এই যে দুইটা লাড্ডু থেকে মোটামুটি অনেক কেঁচো বের হবে। এগুলো আমরা এখন কাঁচা যে হাউজের মধ্যে কাঁচা গোবর আছে সেখানে শিফট করবো। এই যে তাও কিছু এড়াইছে, বুঝতে দেখেন। আর আপনারা চাইলে আমাদের কাছে যখন ঝুরঝুরে ভার্মি কম্পোস্ট সার পাবেন, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থেকে দিয়ে থাকি আর কি, সারা বাংলাদেশে ডেলিভারি দিই। তো কেউ যদি এরকম ভার্মি কম্পোস্ট, ঝুরঝুরে ভার্মি কম্পোস্টগুলো আমাদের কাছে নিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা আমাদের মেসেঞ্জারে আছে, তো যে কোনো জায়গায় আপনারা নক করতে পারবেন। নক করলে আমাদের কাছ থেকে এরকম ভার্মি কম্পোস্ট সারগুলো পেয়ে যাবেন আপনারা, একদম ঝুরঝুরে এবং কোয়ালিটিফুল সম্পন্ন আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।